রাম নারায়ণ রাম, রাধে রাধে। সকল বন্ধুদেরকে সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা। তো দেখো, আমি সকাল সকাল চলে আসলাম ঠাকুর রুমে। আজকে সূরজ উদয় হওয়ার আগে কিন্তু আমরা ঘরের সবাই স্নান টান সেরে তারপর আমরা ঠাকুর রুমে চলে আসলাম পুজো করতে। কারণ আজকের মিনি ব্লগটা হলো এই পারনা নিয়ম, পারনা করছি আজ। তো চিরা খই দিয়ে ভোগ দিয়েছি। তো সবাই একটু ভিডিওটা স্কিপ না করে দেখে যাও। আমি কিন্তু এর আগে কোনোদিনও একাদশী করি নাই, এইবার প্রথম থেকে স্টার্ট করলাম। আর মাঝে মাঝে ধরো মাসে মাসে না করতে পারি, মানে বড় বড় একাদশীগুলোই করব। তো এই ভেবেই কিন্তু আমি একাদশীটা শুরু করে নিলাম। তো সবাই মিলে পুজো করছি, আর ওইদিকে দিয়ে মানে ক্যামেরা ধরছে আমার মেয়ে, ক্যামেরাম্যান হয়েছে। তো সব কিছু তো জানোই, একটু একটু করে আমরা তুলতে হয় এখন ফেসবুকে কাজ করি বলে। তো কেউ কিছু মনে করো না, আমার কাজ আমি করে যাচ্ছি, আমি পুজো করছি, এদিকে মেয়ে মানে ক্যামেরাটা ধরছে। শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো সবার আগে এই যে আমার মেয়ে স্নান করলো, তারপর আমার শাশুড়ি মা, তারপর মা, তারপর আমি। আমাকে দেখাবো না, কিন্তু আমি স্নান টান করে এসেছি, এখন কাপড় চেঞ্জ করছি। আর এই যে আমার ছেলে ঘুমিয়ে আছে। পাপা স্নান করো তাড়াতাড়ি, সূর্য ওঠার আগে স্নান করো। এখনও সূর্য ওঠে নাই তো, জলদি। তুমি স্নান করবে না? জলদি যাও, এখনও সূর্য ওঠে নাই। তো আমি স্নান টান করে কাপড় টাপড় মেলতে এসেছি। এখন একটু অন্ধকারে থেকে আলো হয়েছে। তো দেখো, আমি কিন্তু রাস্তা ঝাড়ু দিয়েছি, পুরো অন্ধকার ছিল। তো রাস্তা ঝাড়ু দিয়ে আমি স্নান টান করে এখন কাপড় মেলতে চলে আসলাম। তো আমি আজকের মিনি ব্লগটার মধ্যে কী করলাম একটু দেখে নিও। আমি 9টার আগে আগে কিন্তু আমি 8টার আগে কিন্তু আমার পুজো টুজো শেষ হয়ে গেছে। আর সবাইকে প্রসাদ দিয়েছি, মানে সবাই তো স্কুলে যাবে, তাই মানে 8টার আগে আগে আমার সব কাজটা সব শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে হলো পারনা। তো আমরা সকাল সকাল স্নান করে আসলাম, সূর্য ওঠার আগে স্নান টান করে আসলাম। এখনও পূজার তৈরি করব আর খিচুড়ি বানানোর। তো সবাই প্রসাদ নিতে এসো। আমরা ঘরের কিন্তু সবাই স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। এই যে খিচুড়ির জন্য মা আয়োজন করছে, এদিকে সবজি কেটে। আর এদিকে দেখো বাইরের দিকে কিন্তু বসিয়েছে খিচুড়ি, আর ঘরে দিয়ে ডাল বেজে তারপর নিয়ে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই আগুন দিচ্ছে খিচুড়ির জন্য। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খিচুড়ি বানাচ্ছে, আর আমি এদিকে ঠাকুরের বাসন টাসন ধুয়ে তারপর আমি ঠাকুর রুমে পুজো করতে যাব। তো আমিও ঠাকুর রুমে চলে আসলাম, পুজোর আয়োজন করছি, পুজো করব এখন। তোমরা শুধু ভিডিওটা স্কিপ না করে দেখে যাও বন্ধুরা। তো তোমরা কে কে পালনা করছো একটু কমেন্টে জানিও। আমি কিন্তু এবার প্রথমেই করছি, আমি এত কিছু জানতাম না। আমাদের মিষ্টি দিদিভাইয়ের কাছ থেকে সব শিখে নিলাম, আর মোবাইল থেকে কিছু তো শিখেই আমি করছি। কেউ কিন্তু মায়ের পেটে থেকে শিখে আসে না, সবাই কিন্তু একজনের কাছ থেকে আরেকজনে শিখে আমাকে মিষ্টি দিদিভাইয়ে শিখিয়ে দিল সব কিছু ফোন করে, আর আমি তার মতোই কাজ করছি। তো এখন আমি দেখো চিরা ছিটকই দিয়ে আমি পুজোটা লাগালাম, মানে পারনা করছি। তো এগুলি দিয়েই আজকে উপাস ভাঙবো।
তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই মানে নমস্কার দিতে এসেছে, একজন একজন করে সবাই নমস্কার দেবে। আর এদিকে যে শাশুড়ি মা আর আমার মা মিলে খিচুড়ি বানাচ্ছে, দুজনে মিলে। সবাই ঠাকুরের কাছ থেকে প্রার্থনা করছে যেন সবার শরীর টরীর ভালো থাকে। মানে একটা বান্ধব দিয়ে দিলেই পারি না। এই দেখো বন্ধুরা, আজকে দ্বাদশী পালনা করা হবে এখন। আর দেখো খিচুড়ি বানাচ্ছে এই যে তোমাদের দাদাভাই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু দারুণ খিচুড়ি বানায়। দেখো এই যে হ্যাঁ 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 দুধ নাই, একেবারে শুকনা। গ্যাসটা অফ করে না ঠাকুর শ্বাস নিয়ে আনছো না মা? এই যে প্রসাদ বিতরণ হচ্ছে। কয়লা বাবার দাও, তুমি লো পর আমি লোম। প্রেরণা করি প্রেরণা। তুমি দেখে খিচুড়ি বানাইতে বানাইতে প্রসাদ খাইতেছ। সুন্দর করে খাইব, কথা না কয়া। লাগবো কাম করবো আমার পুরো এটা ফেরতে না রে দুয়া বাদি খিচুড়ি কেমন হয়েছে? ভালো হয়েছে? পেট বইরা খাও, হ্যাঁ পেট বইরা খাও। এই যে স্কুলের স্টুডেন্ট এসেছে খিচুড়ি খেতে। হ্যাঁ হ্যাঁ